আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে শেষ জামানার শেষ প্রান্তে এসে আমরা আজকে অত্যন্ত ব্যথিত ক্লান্ত। যারা আল্লাহর প্রিয় ছিলেন, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় ছিলেন, তাদেরকে আমরা নতুন আমলধারী নতুন ইমানদাররা তাদেরকে গালমন্দ করছে, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদেরকে আল্লাহ নিজে নুরানি জবান মোবারক দ্বারা, কুদরতি জবান মোবারক দ্বারা যাদেরকে ওলি হিসেবে ঘোষণা দিয়েছেন, তাদের কোনো চিন্তা নাই বলেছেন। হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা ভণ্ড বলতেছি, ওই সমস্ত ব্যক্তিদের মাজার গুরুকে ভেঙে আমরা শান্তি পাচ্ছি। এটা কিসের লক্ষণ? এটি হলো শেষ জামানার ইমান হরণকারী বেঈমানের লক্ষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন, মূর্তি পূজকদেরকে তারা ছেড়ে দেবেন, কিন্তু মুসলমানদেরকে তারা হত্যা করবেন এবং তাদের প্রতি অবিচার করবেন। তাহলে এখন দেখুন, আজকে আমাদের সমাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭৩ কাতার উম্মতের মধ্যে একটি কাতার হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর তাদের বাংলাদেশের সদ্য নাম হচ্ছে আল্লাহর ওলি সুন্নি জনতা। এই সুন্নি জনতার বিরুদ্ধে তারা এমনভাবে লেগে গেছেন, যারা জীবিত আছেন তাদেরকে যেখানে সেখানে হত্যা করতেছেন, এবং যারা ইন্তেকাল করে চলে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সেখানে গিয়ে তাদেরকে তাদের মাজারগুলো ভেঙে তাদের মনে তৃপ্তি স্বাদ মেটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ জামানার সেই ফাসাদ থেকে আমাদের প্রত্যেকের দিন এবং ঈমানকে হেফাজত করুন। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।